নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম সেমিস্টার ক্লাস 11 সেমিস্টার ফার্স্ট। তো দেখো, এই বইটার ইতিহাসের প্রথম অধ্যায় সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু এটা সলভ করেছে অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, ডক্টর সত্য সৌরভ জানা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু তিনখানা ইউনিট আছে। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার। ইতিহাস পাঠ ইউনিট 1-এ, ইউনিট 2-তে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, ইউনিট 3-তে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। তো আজকে আমি তোমাদের ইউনিট 1টা সলভ করে দেবো। এরপরের দিন ইউনিট 2, এরপরের দিন ইউনিট 3। সম্পূর্ণভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতেই পারছো ইউনিট 1 ইতিহাস পাঠ। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, এই যে প্রথম অধ্যায়। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। পেজ নম্বর 22 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো দেখো নিচের দিকে আছে প্রথম প্রশ্ন। দেখে নাও তোমরা যে ভারতের, একটুখানি জুম করে দিই, একটুখানি জুম করে তোমরা ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, এবার ঠিক আছে। প্রথম প্রশ্ন, ভারতের লৌহ যুগের সূচনা হয়? অ্যান্সার প্রায় ঐতিহাসিক যুগে। 2 নম্বর প্রশ্ন, কোন যুগের মানুষের প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? প্রাচীন প্রস্তর যুগের। 3 দাগের প্রশ্ন, মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, কোন যুগের কুমারের চাকা আবিষ্কৃত হয়? নব্যপ্রস্তর যুগে। 5 দাগের প্রশ্ন, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? মিশরের। তো দেখো, একটা কথা বলছি, তোমাদের কাছে অনুরোধ করছি, এসবি একাডেমিক সেন্টারকে প্লিজ সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। 6 দাগের প্রশ্ন, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? সুমেরের লিপি ছিল। তো দেখো, এবার আমি 23 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, 23 নম্বর পেজটা সলভ করাবো। ওকে, তো দেখো 7 দাগের প্রশ্ন কি বলেছ? 7 দাগের প্রশ্ন বলেছে যে সহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। 8 দাগের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা 18টি। 9 দাগের প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। 10 দাগের প্রশ্ন, ইন্ডিকা রচিত থেকে মেগাস্থিনিস। 11 দাগের প্রশ্ন, 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন? অশোকের। 12 দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ লোহার ব্যবহার জানত। 13 দাগের প্রশ্ন, সৃষ্টির আদিলগ্নে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। 14 দাগের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। 15 দাগের প্রশ্ন, প্রাচীন ইউনিফর্ম লিপি। অ্যান্সার হবে সুমেরীয়রা ব্যবহার করত। 16 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগ, প্রাগৈতিহাসিক, আদিম। অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান 1, রোমান 3, রোমান 4 সঠিক আর রোমান 2 ভুল। ওকে, 17 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন গৌতম ভদ্র, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ অ্যান্সার হবে সির অ্যান্সার রোমান 2, রোমান 3, রোমান 4 সঠিক, রোমান 1 ভুল। পরের প্রশ্ন, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন? অ্যান্সার হবে জিয়াউদ্দিন বরণী, ইসামি। অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান 2, রোমান 3, রোমান 4 সঠিক, রোমান 1 ভুল। 19 দাগের প্রশ্ন, যে যুগের ইতিহাসের লিখন পাঠনের পাঠোদ্ধার হয়ে গেছে বা করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত। অ্যান্সার হবে ঐতিহাসিক। 20 দাগের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী। 21 দাগে কী বলছে? আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র কী আছে? মিলেছে। এখানে হবে স্পেনের। পালদের মুদ্রার নাম ছিল নারায়ণী। 23 দাগের প্রশ্ন, তো দেখো অ্যান্সার হবে ভগজকই লিপি হবে এশিয়ার মাইনর। হামুরাবির আইন সংহিতা। ঠিক আছে, এর অ্যান্সার হবে ব্যাবিলন। ওকে, রোজেটা প্রস্তর হবে মিশর হবে। ভীমবেটকা হবে এই দেখো মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ হবে। অর্থাৎ সি এর অ্যান্সার ঠিক, রোমান 1 এর ডি, রোমান 2 এর সি, রোমান 3 এর বি, রোমান 4 এর এ। ওকে, পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2। পুরাতন পাথরের যুগ। অ্যান্সার হবে পাথরের উষা। ঠিক আছে, অস্ট্রালো পিকো কী বলেছে? পিথেকাস, অস্ট্রালো পিথেকাস।
অ্যান্সার হবে নরমানব। ওকে, রোমান থ্রির যে প্রশ্ন আছে, আমাদের রোমান থ্রির প্রশ্ন বলেছে নিয়ানডাল, কি বলেছে, নিয়ানডারথাল মানব, অ্যান্সার হবে জার্মানি। জিগুরাত হবে মেসোপটেমিয়া। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ রোমান ওয়ানের সি অর্থাৎ এর অ্যান্সার হবে, ঠিক আছে, এর অ্যান্সার। ওকে, বইটা দাগ পড়ে যাবে, তার জন্য আমি আস্তে দাগটা দিলাম, এর অ্যান্সার হবে। 25 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, সহকর তাম্রলিপি হবে ভারত, তারপরে ছিল বাইস্তান লিপি হবে পারস্য, হাইরেটিক লিপি হবে মিশর, কিউনিফর্ম লিপি হবে সুমের। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। রোমান ওয়ানের সি, রোমান 2 এর ডি, রোমান 3 এ, রোমান 4 এর বি। 26 জায়গার যে প্রশ্ন আছে, জেন্দ আবেস্ত হবে ইরান, হিব্রু বাইবেল হবে ইহুদি, ইলিয়াড হবে গ্রিস, গিলগামেশ হবে মেসোপটেমিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। রোমান 1 এর বি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর সি। 27 জায়গার যে প্রশ্ন আছে, প্রশ্ন ইতিহাস মানুষের মন গড়া নয়। খতে আছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ইতিহাস রচনা করেন, ঐতিহাসিক ইতিহাস রচনা করেন। তো দেখো বিবৃতি কয়ের বিরোধিতা করেছে, এটা ঠিক না, কারণ ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, ঠিকই আছে, কারণ বিবৃতি ক এর কারণ বিবৃতি খ, মন গড়া কথা নয়, তার জন্য তো হাতে তথ্য প্রমাণটা বের করছে। তো আমার মনে হয় এটা বিয়ের অ্যান্সার হওয়া উচিত। আর সত্যি কথা বলতে, যেহেতু এটা নতুন একটা বইটা বেরিয়েছে, তোমরা অবশ্যই আমাকে কোনো প্রশ্ন যদি এদিক ওদিক হয়ে যায়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 28 জায়গায় যে প্রশ্ন আছে, আদিম মানব গুহায় বাস করত, নবপ্রচার যুগে আদিম মানব আগুন আবিষ্কার করেছিল। সি হবে বিবৃতি ক সত্য, কিন্তু বিবৃতি খ মিথ্যা। 29 জায়গায় যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে উপরের সবকটি সঠিক, ঠিক আছে। ইতিহাসের কালের অগ্রগতি সর্বদা সমবর্তী যুগের সূচনা রয়েছে, তাই যুগের একটি সমাপ্তিও রয়েছে, ডি এর অ্যান্সার হবে। 30 জায়গার যে প্রশ্ন আছে, আমি পড়ছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ইতিহাস লিপিবদ্ধ করা অনেকাংশই ঐতিহাসিকের চিন্তা চেতনার উপর নির্ভরশীল। তো যাই হোক, আজকে আমি প্রথম অধ্যায়টা সলভ করে দিলাম, বাকি আছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, সেটাও খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।